একটা কথা বলি আপনাদের সাথে। আমার মনে হলো তাই বললাম। তো আমি কিছুদিন আগে একটি বিখ্যাত মন্দিরে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখছি বলি হচ্ছে। বলি হবে, বলির জন্য নেওয়া যাওয়া হচ্ছে পশুটাকে। অনেকটা চেঁচামেচি করছে যেন তাকে না নেওয়া হয়। সে বুঝে গিয়েছে তাকে টানা ছেঁচড়া করানোর কারণে সে বুঝে গিয়েছে কিছু একটা তো হবে তার সাথে। কারণ পশুর মধ্যেও তো মন আছে, চিন্তাভাবনা আছে। আমি তখনই দেখে আমার সত্যি বলতে গিয়ে আমার মনটা এতটা খারাপ লেগেছে যে আমরা মন্দিরে কেন যাই? মনটাকে শান্তি করার জন্য, শান্ত করার জন্য। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এখনও এতটা অন্ধবিশ্বাস রয়ে গিয়েছে যে মন্দিরে বলি হবে। মন্দিরে বলি হবে কখনো কোনো ভগবান বলেনি। আমার মনে হয় কখনো কোনো ভগবান বলেনি মন্দিরে বলি হওয়া। কোনো এককালে ভগবানরা সৃষ্টি এই যে বলির প্রথা, এই প্রথা যে চলে আসছে, একসময় ভগবানের সময় যেমন অসুর বধ করেছিলেন, তার পেছনে কারণ ছিলেন। আমাদের মা কালী যখন অসুরকে বধ করেছিলেন, করার অনেক মা দুর্গা অসুর বধ করেছিলেন, মা কালী যে এই যে অনেক রাক্ষস বধ করেছিলেন, তারা অনেক দুষ্কর্ম করেছিল। খারাপ খারাপ কাজ করতো বলে তাদেরকে মেরে তাদের রক্ত পান করেছিলেন। তার জন্য বলেনি কিন্তু ভগবান যে আমার মন্দিরে বলি দিতে হবে। জানি না কিসের থেকে এই প্রথাটা চলে আসলো, আমি জানি না। তবে বড় বড় জ্ঞানী পণ্ডিতরা বলেন এগুলো অন্ধবিশ্বাসে চলে আসছে, এগুলো কোনো নিয়মে নেই। তো যাই হোক, নিয়মে আছে কি না জানি না, কিছু মানুষ আমার কথাতে খারাপ পাবে হয়তো, কিন্তু আমি একটা বিখ্যাত মন্দিরে গিয়ে আমার এই ফিলটা হয়েছে বলে আমি প্রকাশ করছি। কারণ আমি ভাবিনি সেই মন্দিরে আমি গিয়েছি মন্দিরে ভক্তি শ্রদ্ধা একটা ফিল করার জন্য। সেখানে বলি যখন সেই যাই হোক পশুটাকে নিয়ে যাচ্ছিল, অনেকটা চেঁচামেচি করছিল। আমরা মানুষ নয়, সত্যি সত্যি আমরা যদি মানুষ হতাম আমরা পশু হত্যা করতে পারতাম না। আমরা মানুষ নই। আমি মাঝে মাঝে ভাবি মানুষ নই আমরা। তবুও মন্দিরের মধ্যে এই যে এইসব কাজ হচ্ছে আমার মতে একদম বন্ধ করে দেওয়া উচিত। এই যে বাড়িতে বাড়িতে অনেক সময় কালী পূজায় হয় বলি হয়, মনসা পূজায় বলি হয়, এগুলো কোনো প্রথার মধ্যে নেই। ভগবানের আমলে কিছু একটা ছিল যেন খারাপ মানুষকে মারা হতো, সেটা আলাদা ব্যাপার। তার জন্য ভগবান বলেনি যে তার কাছে বলি দেওয়া। যদি ভগবান রক্ত চেয়েছে তো নিজের হাত কেটে রক্ত দিন না, কিন্তু মানুষ আরেকজনকে মেরে কেন রক্ত দিচ্ছেন? মা কালীর রক্ত ওই যে রাক্ষসরা যখন অনেক অঘটন ঘটাতো তখন মেরে তার রক্তটা পান করেছিলেন। তাছাড়া আর কিছু না। আমাদের মা কালী কখনো কারো বলি চায় না, কোনো মন্দিরেই বলি চায় না। আমার মনে হয় এই কথাটা তাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি একমত হন আমাকে একটু প্লিজ কমেন্টস করে জানাবেন। জানি না কতটুকু সঠিক বলেছি, কেউ খারাপ পাবেন না। কারো ভাবনা নিয়ে আমি খেলিনি। কারণ বড় বড় পণ্ডিতরা বলছেন এগুলো অন্ধবিশ্বাসে চলে আসছে। আর আমি মন্দিরে গিয়ে যখন আমার অনুভব হয়েছে যে আমি মন্দিরে এসেছি মনকে শান্ত করতে, কিন্তু এখানে গিয়ে আমার খারাপ খারাপ ফিল হয়েছিল। মনে হয় কখন যাব ভাব, সেটাই প্রকাশ করেছি, আর কিছু না।